আল্লাহর হাবিবের ডাক দিয়া এখন বিলাল, ও বিলাল, দীর্ঘ 1 বছরের মতো হয়ে গেল রে বিলাল, আমি নবীর রওজা শরীফের কিনারা তনে গেলাই আমার দেখা তাইলাই না। ও বিলাল, আমার আবু বকর, আমার উমর, আমার উসমান আলী, আমার সাহাবী হলে আমি নবীরে সালাম দেন, কিন্তু বড় নিষ্ঠুর হইলে আমার মদিনা ছাড়িয়া গেলাই আর আইতে চাও না। বিলাল রে, আমি নবীর দরবার আও। গুমথনে উঠার বাদে আল্লাহর হাবিবর আশিক পাগলের মতো মদিনা মুনাওয়ারাত রওনা দিলাইন। কয়েকদিন বাদে মদিনার শরীফের রওজা শরীফের কিনারাতে হাজির হইন। গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় মদিনার মসজিদ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আইয়া হাজির হইন গো ভাই, এই সময় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদ আইয়া ঢুকছেন। দেখুন যে নবীর আশিক বেলাল আইয়া মসজিদ হামাইছেন। বড় খুশি হইয়া কইল, ভাই বেলাল, রহমাতুল লিল আলামিন জমিন চলে বিদায় লাগি তুমিও মদিনা ছাড়িয়া গেলাই গি। বেলাল রে, নবীজির মহব্বতর আজান বহুদিন হয়ে গেছে, তোমার কণ্ঠে শুনছি না, একবার তা নবীজির মহব্বতর আজান খান মদিনার দেও। হায় রে হায়, মানুষ যখন আল্লাহর কাছে দামি বনি যায় রে ভাই, তখন তার মুখের দাম বাড়ি মাথুন না, তখন আওয়াজের দাম বাড়ি। কইলা বাবা ইয়ে আমি দিতাম না, লেখেনে লে না, নবীর বিহনে মদিনার আজান দিতে আমার বরদাস্ত হইতো না, কারণ আমার বিরোধী যত তুফান গেছিল সব তুফান আমি সহ্য করছি আল্লাহর হাবিবরে দেখিয়া। তুফান গেছিল নি মাত্তা না, গেছিল নি তুমি? হায় রে, আজকে আমরা লাগি তো মিছিল আইয়ে জীবন দিলাই, ধর্মর লাগি ইসলামর লাগি জীবন দিলে মাথুন না। বহুত মানুষ মিছিল দেয় না, কিন্তু জীবন কিলা দিবে রে ভাই। এক সিগারেটের আগুন শরীরে লাগাইলে বুঝা যাইব চাচা জান বাঁচানি ফরজ কইয়া ফতুয়া দিলেই বেজারেন না জান। এটা বিড়ি জ্বালাইয়া শরীরে আগুন ধরাইলে কইব জান বাঁচানি ফরজ, জীবন দেওয়ার দায়িত্ব নাই। কিন্তু কিতাবের মাঝে লেখেন সারাটা শরীর রে বেত্রাঘাত করিয়া ফাটাই লইছে, সারাটা শরীর তোলে ফুটা ফুটা করে রক্ত পড়ছে, আর এই শরীরের ফুটা ফুটা রক্তর মাঝে দিয়া এমন ভাবে রক্ত জোড়া শরীরে, এমন ভাবে জাজরা শরীরটারে নিয়া আগুন গরম বালুর মাঝে শীত করাইয়া উঠাই লইত। বুকুর মাঝে মুঠা মুঠা ভাত্তর রাখিয়া কাফির অকল ভাত্তরের উপরে উঠিয়া বইত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গলাত রশি বান্ধিয়া, টেঙ্গ রশি বান্ধিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে রাস্তা রাস্তায় গুড়াই লইত। সন্ধ্যাবেলা নিয়ে জিকাই লইত, বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ছনি? হযরতে বিলালে জবাব দিতা, আমার জীবন যাইতে কি পারে তবুই নবীর ধর্ম আমি ছাড়তাম না। হায় রে হায়, উমাইয়া যখন দেখছিল যে আর কোনো ভোতে এন্ডে ছাড়াই যাইতো না, ঠিকও করি লাইল যে খানি ফানি সপ্তাহ ছাড়া এনে ময়দানের আগুন গরম বালুর মাঝে বুকুত পাত্তর দিয়া চাপ দিয়ে রাখো। সারাদিনে সন্ধ্যাবেলা নিয়ে দরজা জিকাইছিল, লেখো মোহাম্মদের ধর্ম ছাড়বা। কিতাব লেখন যে শরীরে শক্তি নাই মাতবার, কিন্তু তার জবানে দিয়ে কলিমা বার হয়েছিল, আল্লাহু আল্লাহ, কই না সুবহানাল্লাহ। কোন কিতাব আনছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আপনি বই দিতে আমার ডিস্টার্ব করতে পারতেন, আমার রেকর্ড করার কোনো জরুরত নেই। সময় তো হাজিরিন, সারাদিনে আলিয়া সন্ধ্যাবেলা হযরতে বিলাল রে খানি নাই পানি নাই, আগুন গরম বালুর মাঝে, উত্তপ্ত আগুন গরম বালুর মাঝে শীত করাইয়া ভাত্তর দিয়া রাখিয়া এর বাদে আইয়া জিকাইলে কইতা লা ইলাহা ইল্লাল্লাহ। বাদর দিন নিয়া রাখা হইত, দ্বিতীয় দিন আনিয়া রাখা হইছে উপাস, 2 দিনের উপাস, খানি নাই পানি নাই। আল্লাহর হাবিবর আশিকর শরীরের উপরে দিয়া কি যা তুফান যার। কাফির মাইয়া জিকাইতো বিলাল মুহাম্মদের ধর্ম ছাড়বনি, ছাড়বাইনি। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ কইবার শক্তি শরীর নাই,
এর বাদেও জবানে দিয়া আওয়াজ আইতো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর দিন উপাস রাখিয়া খানি নাই ফানি নাই, আগুন গরম উত্তপ্ত বালুর মাঝে রাখিয়া হযরতে বিলালের উপরে এত কঠিন স্টিম রুলার যাইতো রে ভাই, শরীরের মাঝে আগুন গরম বালুর মাঝে উত্তপ্ত বালুর মাঝে রাখিয়া আল্লাহর হাবিবর আশিকর শরীর তনে রক্ত ঝরিয়া পড়তো। এমত অবস্থায় উমাইয়া আনিয়া জিকা বেলাল 3 দিন হয়ে গেল খানি নাই ফানি নাই, এত আজাব দেওয়ার বাদেও কি মুহাম্মদের ধর্মত থাকতে চাওনি? আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়া কথা বলার শক্তি নাই, আওয়াজ দিবার মতো শক্তি নাই। কিতা বলে কই উমাইয়ায় সাইয়া দেখে যে হযরতে বেলালর জিহ্বায় লড়ের কিন্তু আওয়াজ বারণ না। ওই সময় নিজের খানটারে নিয়ে বেলালর মুখের খান্দাত রাখে। হযরতে বিলাল একটা কলিমা জপতে আসেন, আহাদুন 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 আহাদ, অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। সুবহানাল্লাহ। আশিকে রাসূল আশিকে মুস্তাফা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে এমন ভাবে আঘাত করিয়া রশ্মি দিয়া টানিয়া পাথরের মাঝে জিল্লতি দিয়া আগুন গরম বালুর মাঝে রাখিয়া বুকুর উপরে পাথর চাপা দিয়া বুকুর উপরে কাফিরে বইয়া ফুর্তি বার্তি করিয়া এত নির্যাতন দেওয়ার বাদে খানি নাই বানি নাই যে বিলালর শরীর তনে রক্ত শূন্যত হইয়া দুর্বল হয়ে গেছেন, জমিন খাড়া হইবার শক্তি নাই। কেউ যেন দরিয়া খাড়া করলে খাড়া হইতে পারেন, এমন অবস্থায় বিলালর পরিস্থিতি। এর মাঝে জিকাই উমাইয়ায়, ও বিলাল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়বাইলি? আল্লাহর হাবিবর আশিকে আহাদুন আহাদুন কইয়া কলিমা জপতে আসেন। উমাইয়ার রাগ উঠি গেলে উঠিয়া কয়, লোহার একটা পেরাগ আনো, আগুনের মাঝে গরম করো, আর যে জিব্বা দিয়া বিলালে আল্লাহর নামের তসবিহ জপের ও জিব্বার মাঝে দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিব্বার মাঝে দিয়া লোহার পেরাগরে ঢুকাইয়া দিলা। লোহার পেরাগরে জিব্বার মাঝে দিয়া আগুন গরম করিয়া ঢুকাইয়া দিলা। প্রায় অর্ধমৃত নাই রে ভাই, প্রায় অর্ধমৃত নাই, একেবারে প্রায় পুরা মরা একজন মানুষ। যদিও জাল ভিতরে আছে, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ায় বাঁচিয়াও যেন মরি গেছেন। এমন পরিস্থিতির খবর দয়াল নবীজির দরবারে গিয়া পৌঁছে। আল্লাহর হাবিবে খবর ভাইলাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক বেলালের উপরে দিয়ে এইভাবে স্টিম রুলার যার নবী গো, আপনার বেলালের উপরে এইভাবে তুফান যাইতে আছে গো নবী। নবী গো, বেলাল রে এইভাবে উমাইয়া নির্যাতন করতে আছে। আপনার বিলালের শরীর এত খারাপ, আপনার বিলালের জিব্বার মাঝে দিয়া লোহার পেরাগরে আগুনিত গরম করিয়া ঢুকাই লইছে। আল্লাহর হাবিবে খবর ভাইয়া এক পর্যায়ে ঘোষণা দিলাই, ও আমার সাহাবী সকল, খে আছো আমার বিলাল রে উমাইয়ার হাত তলে ছুটাইয়া লিথায় পারবাই। আমার বিলাল রে যদি উমাইয়ার হাত তলে তুমি তাই মুক্ত করিয়া লিথায় পারো, যেই আমার বেলাল রে উমাইয়ার হাত তলে মুক্ত করিয়া আইলেই ভাই, আমি রহমাতুল্লিল আলামিন তোমার জান্নাতের জামিনদার বনি যাইমু। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশাল অঙ্কর টাকা দিয়া বিশাল অঙ্কর সম্পদ ব্যয় করিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে উমাইয়ার আত্মনে আল্লাহর হাবিবর আশিকরে যে সময় মুক্ত করিয়া আনয়, 2 জন সাহাবীর উপরে বহর দিয়া 2 জন সাহাবীর উপরে বহর দিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু যে সময় নবীজির দরবারও আইন প্রায় মৃত একজন মানুষকে নবীর সামনে খাড়া করে হইছে। মরণাপন্ন অবস্থা, জান ভিতরে থাকলেও চক্ষু তুলিয়া চাইবার শক্তি নাই রে ভাই। আল্লাহর হাবিবর সামনে আনিয়া হাজির করে হইছে, 2 জনের খান্দ বর দিয়া। আমার নবীজি ডাক দিয়া কইল, ও বিলাল, ও বিলাল, এখন তুমি উমাইয়ার গরো নাই রে বিলাল। আমি নবী খামলিওয়ালা তোমারে আমার আবু বকরের মাধ্যমে মুক্ত করিয়া আনিলাইছি। বেলাল রে, আমি নবী জানতাম সাইয়ার রে বেলাল, তোমার জানোর অবস্থা কিতা, তোমার হাল হকিকত কিতা, তুমি কি অবস্থা আছো? হযরতে বিলাল
যেই মাত্র খালি নবীজির জবানের কথা লইল সাথে সাথে ডাক দিয়া জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনে যত তুফান গেছে গো নবী উমাইয়া আমার উপরে যত নির্যাতন চালাইছে আল্লাহর কসম নবী গো আপনার আওয়াজ উনার বাদে আর আপনি নবীর চেহারা আনোয়ার দেখার সাথে সাথে আল্লাহর জমিনের সমস্ত কষ্ট আমি ভুলি গেছি। এত আশিক আসলা এই জমিনের মাঝে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। যে সময় মদিনাত ফিরিয়া ইসলাম সাহাবা ইকরাম আজমাইনে অনুরোধ করছিলেন যে ভাই আজানটা দেও রে ভাই, কইলেন না অনুরোধ করিও না, কারণ আমি আজান দেওয়া ইচ্ছি নবীজির হুকুমে। আজান দিতাম সময় আমার মনে এক শান্তি আইতো যে আমি যে নবীর কারণে যে দিনের কারণে যে ধর্মের কারণে আমি আজ মুসলমান হইতে গিয়া এত নির্যাতন আমি সইছি, ও নবী আমারে খুশি হইয়া আমারে ও ধর্মর ইসলামের মুয়াজ্জিন বানাইয়া দিয়েছে। তখন আমি আজানের যে সময় কইতাম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন আমার ভিতরে শান্তি লাগতো যে আমি যারে রাসূলুল্লাহ হইয়া এই নইলে আমার নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবী হল একামত খাড়া হইয়া নমাজের একামত খাড়া হইয়া আমি বিলালে যখন একামত দিতাম তখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার লগে লগে আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার সামনে দিয়ে আমি ইশারা দিতাম আর ও কথা কইতাম আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি বুঝাইতাম আমি যে নবীর নাম এখন আমি একামত হইয়ার এই নামি বেলালর সামনে যায় নামাজের মাঝে ইমামতির মুসল্লাতে খাড়া আমি একামত দিতে ইশারা দিয়া বুঝাইতাম আমি যে নবীর নাম লইয়ারি নবী আমার সামনে খাড়া। আমার জানার মাঝে শান্তি মিলতো যে ই নবীর লাগি আমার ই ধর্মর লাগি ইসলামের লাগি আমার তুফান রে আল্লাহ সার্থক করিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন মক্কা বিজয়ের দিন সবচেয়ে উৎফুল্ল আছে, সবচেয়ে বেশি খুশি আছে। খুশি থাকার কয়েক কারণ লেখছে, এর মাঝে এক কারণ হইল বিলাল রাদিয়াল্লাহু তাআলার মনের এক আগুই নাছিল যে আমার মক্কাত যে গুনতে নির্যাতন করছেন, আজকে যখন আল্লাহ আমরা মক্কাত নে আল্লাহ যখন মক্কাত ফিরাইয়া নিরা আমরা নবী তো আজকে বাদশার বেশে 10,000 সাহাবী লিয়া মক্কাত গিয়া ঢুকরা। সুবহানাল্লাহ। আপনি মক্কা বিজয়ের ঘটনা যখন পড়বা তখন আশ্চর্য লাগবো যে হিজরতর রাইত নবীজি লুকাইয়া গেলাই জমিন ছাড়িয়া, কিন্তু নবী মক্কার যে সময় আইয়া আইয়া হামাইলা এই সময় বাদশার বেশে নবী আইয়া ঢুকলা। আল্লাহ রসুলে বুঝি লইলা যে আমার উসমান আমার বেলাল আমার সাহাবী ওগুলোর মাঝে কিছু মানুষ আছে নির্যাতন ভুগছে। হযরতে খাব্বাব যারা আগ্নির মাঝখানে ঢুকাইয়া কষ্ট দেওয়া হয়েছে, ইলা কিছু মানুষ আছে যে এরার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে। মাথুই না স্যার, আমার বাড়ি রিফাতপুর আর আমার মারিয়া মানুষে বিদায় করে লাইছেন, আমি গেছি কি মানিকুনাথ। আমি যাইতে সময় লুকাইয়া চুরি করি জান বাঁচাইয়া গেছি, যেমনি শুনছি আমার আজকে রাত জব করিলি বাবা মারিলি, কিন্তু 2-4-5 বছর 10 বছর বাদে আল্লাহ আমারে বানাই লিছে বাংলাদেশের প্রেসিডেন্ট। আর এই সময় শুনছেন রিফাতপুরের মানুষে যে আব্দুল্লাহ বেটা তার মূল বাড়িত ফিরিয়ার আইতে সময় আরো পুলিশ আর্মি বিডিআর রেব তার কতগুলি লইয়া আইব। কিতা মনে করুন যে চাচাইনতে আমারে চাতাইয়া বিদায় করছিল এরা খুব আরামে গুম লাগবে, না খুব শান্তিতে থাকবা। আগ তো নেউ চাচাইন ফ্লাইট শুরু হয়েছে, ঠিক নেই না? ঠিক নাই, ঠিক ওলা বিষয়টা আছে। মক্কার জমিনও যে সময় আইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবতা, এই সময় কাফির ওগুলোর ভিতরে এক তুফান আরম্ভ হয়েছে বলে ই বেটারে আমরা মারিয়া বিদায় করছি, ই বেটার সাথী ওগুলোরে আমরা নির্যাতন করিয়া বিদায় করছি। কেউর বউ বাচ্চা তুইয়া জান লইয়া বাকি গেছে, কেউর সম্পদ তুইয়া জান লইয়া বাকি গেছে, কেউর মায়ের খাইয়া জান লইয়া বাকি। আতুই না সাবা ইলা কিছু মানুষ আসেনি না নাই। আল্লাহ রসুলের এক সাহাবী আপনারা নাম শুনছেন, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন নানি? জানরে এক টুকরা কাপড় দেওয়া হয়েছিল না, লেমটা করিয়া মদিনাত যে ইসলাম মক্কাতুনে তান্ডে বার করিয়া দেওয়া হয়েছে।
ইন্না নির্যাতনের চরম সীমা শেষ পর্যন্ত তান্ডে উলঙ্গ করিয়া তান্ডে মক্কাতনে বার করিয়া দিয়েছে। ও মানুষ যদি আজকে লগে আনতে প্রতিশোধ ভিতরে আছে নি না নাই মাতো কোয়া জানরে 100টা 150টা 200টা উট 500র মতো ছাগল কয়েক কিয়ার জায়গা জমিন বাড়ি গর সারা ফালাইয়া কইছে জান লইয়া গেলে দিছি আর নাইলে তোমারে মারিলে হয়েছে জান লইয়া বাগিয়া গেছেন গি দেশ চালিয়া কিন্তু ধর্ম ছাড়ছেন না। সুবহানাল্লাহ হইতা নাই কিতা ছাড়ছেন না ধর্ম ছাড়ছে সব তাফালাইয়া গেছেন। হায় রে হায় ওটা মানুষ আজকে নবীর লগে আইরা মনে মনে আজকে একটা প্রতিশোধের আগুন আছে চান্স পাইলে চাচাইন তোরে আজকে সুপ দিম মাতই না। আমরা দেশে দেখছেন না নি উদল গেলে উদল উপরে প্রতিশোধ উদল গেলে উদল উপরে প্রতিশোধ। হ্যাঁ সবার তো ভিতরে চূড়া চূড়া জানা আছে এই প্রতিশোধের আগুন আছে না নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে বুঝি লাইছেন যে আজকে আমার বেলাল, আজকে আমার খাব্বাব, আজকে আমার আব্দুল্লাহ জুলবাজাতাইন আমার সাহাবী ওগুলোর ভিতরে যে আগুন লইয়া ইয়া মক্কা ঢুকে যে গুড়ে যেন পাইবে এই গুড় হল্লা উড়াই ও নবী যে বুঝি লাইতে পারছে। আল্লাহর হাবিব মক্কা ঢুকার আগে আগে নবীজি একটা রেড সিগন্যাল দিলাইছে, নবীজি এক ইঙ্গিত দিলাইছে না ভাই মানবতার নবী যেন আমরা নবীরে এখানে দুনিয়াত বহুত মানবতা দেখাওরা মানুষ আইব কিন্তু নবী কামলিওয়ালার মতো ইলাম মানবতা দরদি মানুষ আল্লাহর জমিন আর কেউ অতীতেও আসিল না কিয়ামত পর্যন্ত আইবানি চাও আইতা। আল্লাহর হাবিব মক্কা শরীফ ঢুকার আগে আগে সাহাবা ইকরাম আজমাইনের মনের গতি বুঝতে পারিয়া নবী যে ঘোষণা দিলাইল আমার সাহাবী হল শুনো। ইংলিশ এক বেটা খ্রিস্টান বেটায় বেটার বইয়ের মাঝে লেখিয়া দিলাইছে ইসলামের সর্বকালের শ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহীর জগত এমন শ্রেষ্ঠ আর কেউ আইসো না কিয়ামত পর্যন্ত আইতো না বলে কিলা দুনিয়াত বহুত বাদশাহ হল আইছেন দেশ দখল করাত গিয়া মানুষের নির্যাতন করিয়া দেশ দখল করছেন কিন্তু ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে তাই এক দেশের বাদশাহীরে দখল করে নিয়েছে আদর্শ দিয়া। সুবহানাল্লাহ কিতা দিয়া মাত্তা না সাবল কিতা দিয়া আমরার মাঝে আদর্শের অভাব আছে বাবাই বাবা বলবে আদমি মাফ করেন জানো আমরার মাঝে আদর্শর মাথই না অভাব আছে। আমরা আদর্শ বুঝি না নাইলে মামলতর খালো সবখানে বুঝি খে বুঝি না বেটারে জিকেই লে বেটা বিয়া শাদি তিতা করেছ না কইব সমাজ বুঝা লাগে রে বা সমাজ বুঝিয়া চলা লাগে এই সময় তার মুখে মুড়া উড়ি নামাই গেছে মুলার গরুর মুলা হেতকু সমাজ বুঝে। মুসলমানের বাচ্চার আদর্শ যদি কেউ শিখতে হয় আল্লাহ কুরআন শরীফ তার আদর্শের অনুসরণের কথা হইয়াছে কিয়ামত পর্যন্ত এন চরিত্রের সার্টিফিকেটের উপরে কেউ আঙ্গুল বইবার কোনো সাহস নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সর্বোত্তম আদর্শ দিয়া আল্লাহ আমার নবীর দুনিয়াতে পাঠাইয়াছেন। সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহর তরফ তো নেন কি পর্যন্ত সম্মানিত হয়েছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের শিক্ষারা। আমার ভাই হল বন্ধু হল মনে রাখার বিষয় দুনিয়ায় যত রাজা বাদশা আইছে ইতিহাস তালাশ করলে দেখা যায় প্রতিশোধের আগুনে দাউ দাউ করিয়া চলছে কিন্তু ইসলামের নবী এমন এক আদর্শের বিস্তার ঘটাইয়া গেছে কিয়ামত পর্যন্ত এর সোনালী ইতিহাসই জমিনে রইব। জুড়ে হন সুবহানাল্লাহ। এর দায় তো আল্লাহ গোটা জগৎরেই নবীর লাগি পাগল বানাইছে মাতই না মানে বাসাও গোটা জগৎরেই নবীর লাগি পাগল বানাইছে না নি। আল্লাহর হাবিব মক্কা শরীফ ঢুকার আগে আগে সাহাবা ইকরাম আজমাইনের মনের খুশি বুঝতে পারিয়া বিশেষ করে হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আগুনে জ্বলরা মানুষ সকলের মনের গতি বুঝতে পারিয়া নবীজি আগে আগে ঘোষণা দিলাইলা
এ আমার সাহাবী হল শুনো, আল্লাহ দয়া করছেন। একদিন আমি নবী কামলিওয়ালা আমার আবু বকর লইয়া এই জমিন তনে রাতের অন্ধকারে হিজরত করিয়া আমার জন্মভূমি ছাড়িয়া গেছিলাম। কিন্তু আল্লাহর বড় দয়া হয়ে গেছে, পরবর্তীকারে আলমে বড় মায়া করছে। আমার আল্লাহ আমারে বড় মায়া করছেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে আমার আল্লাহ আমারে বাদশাহীর বেশে 10,000 সাহাবীর লিয়া মক্কা শরীফ ঢুকার সুযোগ আল্লাহ দান করি লাইছে। রে আমার সাহাবী হল, আমি নবী হইয়া দিলাইলাম, জীবনে আমার জন্মভূমি বাইতে গিয়া সবচেয়ে বেশি কষ্ট বেদনার খুশির দিন হইল আজকে আমার। যেটা মানুষ আমারে হত্যা করতে পারি, আমার ঘরের চতুর্দিকে বেড়া দিছে, দারুণ নদত বৈঠক করিয়া 100টা উট পুরস্কার ঘোষণা করছে। এমনকি কোনো মানুষ আমারে মারার লাগি আমার লাগ ভাইলাইছিল এমন মানুষ মিলছে। কিন্তু আমি নবীরে আল্লাহ হেফাজত করিয়া এই মক্কা তলে নিরাপদে আল্লাহ মদিনাত নেওয়াইছেন। আর আল্লাহ আমারে ইসলাম জগতের রাষ্ট্রপতি, মুসলিম জাহানের প্রেসিডেন্ট বানাইয়া আজকে আল্লাহ আমারে বাদশাহীর বেশে মক্কা তানিয়া ঢুকাইরা। এরে আমার সাহাবী হল, আমি নবী এমন একটা ইতিহাস রচনা করতাম চাই, কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে আমি নবী কামলিওয়ালার ইতিহাস লেখে বাংবার কোনো সুযোগ থাকতো না। আমি নবী হইলাম, সবে তুমি তাইলে আমার কথাখান মন দিয়া শুনো। আজকে আমরা মক্কার ঢুকমু, কোনো মহিলার উপরে আমরা হাত তুলতাম নাই, কোনো বৃদ্ধের উপরে হাত তুলতাম নাই, কোনো বাচ্চার উপরে হাত তুলতাম নাই। এমনকি খানায় কাবা শরীফের গিলাফের ভিতরে আল্লাহর ঘরের মাঝে কেউ আশ্রয় লইলে তার উপরে হাত তোলা যাইতো না, অর্থাৎ মারা যাইতো না। এমনকি মক্কার বড় বড় মানুষ হোক এক বেঈমান, হোক একটা কাফির, কিন্তু এলাকার সম্মানী মানুষ আবু সুফিয়ানের মতো মানুষের ঘরে কেউ গিয়া সম্মানী মানুষের ঘরে জান বাঁচাইলায়, ই মানুষের উপরে নির্যাতন করা যাইতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, হযরতে আব্দুল্লাহ জুলবাদাইলের মতো সাহাবী, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো আগুইলে জ্বলরা সাহাবী নবীজির এই ঘোষণা শোনার লগে লগে মমর মতো গলি গেল আর কইরা হায় রে হায়, দুনিয়ার জমিল বহুত মানুষ আইব রে, কিন্তু আমার নবী কামলিওয়ালার মতো এমন আদর্শ মানবতার নবী জমিন আর আইতা না। কিয়ামত পর্যন্ত ইতিহাস রচনা হয়ে গেল। আল্লাহর হাবিবে বিনা প্রতিশোধে, বিনা যুদ্ধে দয়াল নবীজির আত গোটা মক্কা শরীফ কান্দে আল্লাহ বাদশাহীর চাবি দান করিলেন। চিন্তা করেন জানো যে দুনিয়ায় আল্লাহ কোন নবীর উম্মত বানাইছে। হযরতে বেলালে কইল, ভাইয়াইন আমার ভিতরে খাগুইলাছিল, এই মক্কার ভিতরে চলে আমি যে নির্যাতনের শিকার হইয়া বিদায় হইয়া গেছিলাম, আজকে আমি নির্যাতনের বদলা লইয়া আমি হয়তো এই তুফানটারে আমার মন্তনে ঝাড়মু। কিন্তু নবী কামলিওয়ালার কথা আমি নিজের ইচ্ছায়, নিজের শক্তিটারে, নিজের ক্ষোভটারে, নিজের দুঃখটারে পাথর চাপা দিয়া বুকুত রাখি দিছি। আমার মনের আগুন নিভাইবার কোনো জিনিস পাইরাম না। হঠাৎ করে আমার নবী কামলিওয়ালা ডাক দিলা, বেলাল, ও বেলাল, আয় রে বেলাল আয়। আমি লবিয়া কইয়ার বেলাল রে, এই মক্কার জমিনে তোমার উপরে দিয়া বহুত তুফান গেছে রে বেলাল। এই মক্কার মানুষে তোমার কারণে, তুমি ইসলাম দাখিল হওয়ার কারণে মক্কার মানুষে তোমার নিয়ে বহুত জাতর ছিড়াইছে। আয় রে বেলাল, আজকে মক্কার সামনে, মক্কার মানুষের সামনে প্রমাণ করিয়া দিলাইমু আমার বেলাল দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, ইসলামের সর্বোচ্চ সম্মানী এক মুয়াজ্জিন। আমার বেলাল রে আমি খানায় কাবার চাদর উপরে তুলিয়া আজকে আমি আজান দেওয়াইথা। হযরত বেলালের ভিতরে একটা খুশি আইছে যে কাফির হলে তো দেখবা আজকে আমার আল্লাহ আমার কত সম্মানরা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অর্ডার দিন, বেলাল উঠো, চাদর উপরে উঠো রে বেলাল, খানায় কাবার চাদর উপরে উঠো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি ফরমাইন, আলী রে
মক্কার খানায় কাবার চাবির মালিক যে মানুষ তারে ডাক দেও, তারে ডাক দিয়া কো যে কাবা শরীফের চাবি আমি নবী কামলিওয়ালার হাতে তুলিয়া দিত। যে নবীর একটা দিন কাবার চাবি দেওয়া হয়েছে না, আজকে এই নবীরে শহীদ চাইয়া কাবার চাবি দিতে বাধ্য। কিন্তু আমার নবী তো মানবতার নবী, আমার নবী তো মানবতার নবী। আমার নবী বেটারে বেজার করছেন না, কইছেন আমারে দেও কাবা গরের চাবি, তবে আমি চাইমু যে তোমার কাছে এই কাবা গরের চাবি থাকুক, কিয়ামত পর্যন্ত তোমার বংশধর হলে এই কাবা গরের রক্ষণাবেক্ষণ। না বাবা এন বড় করি হোক সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে নবী কামলিওয়ালারে আল্লাহ এত ইজ্জতওয়ালা বানাইলা। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল বেলাল উঠো, আজকে কাবা শরীফের সাদো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সাদো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিলা, আলী রে তোমার ভাইয়ান সাহাবী হল লইয়া কাবা ঘরের ভিতরে হামাও। কাবা ঘরের ভিতরে হামাইয়া কাবা ঘরের ভিতরের মূর্তিগুলারে ভাঙ্গিয়া চুরমার করো, সাফ করিয়া ফেলো। লইছেন সাহাবী হলে কুড়ালাত, জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খেসিরা হটারে আর তো তেড়া করিয়া লেংড়া করিয়া সবটি ফালাইয়া কাবা ঘরের পরিষ্কার। সুবহানাল্লাহ। ভিতরে খুশি নাইলি যে আল্লাহ আজকে আমরা রে ও কাবার তার আমরা নমাজ পড়বার দিছে না, নমাজও লাগছি তারা ইয়া আমরা উটোর বড় আনিয়া তুইয়া যাইতো কি। আজকে আল্লাহ দয়া করছেন আমরা রে আল্লাহ কাবা ঘরের মালিক বানাই দিছেন। সুবহানাল্লাহ। আজকে কাবা ঘরের সারা দায়িত্ব আমরা তো আল্লাহ দিলাইছে। সুবহানাল্লাহ। মাতুরাই সাহেব পরবর্তীকারে আলমের আমার আল্লাহ তো কাবার মালিক, কাবা ঘর তো আল্লাহর ঘর। কিন্তু এতদিন আছিল আল্লাহ বিরোধী মানুষের দায়িত্বে, আজকে আল্লাহর পক্ষর মানুষগুলোর এত কাবা ঘরের দায়িত্ব আইছে। সুবহানাল্লাহ। ঠিক না নিবা সাহেব? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের চাদর উপরে উঠাইল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী চাদর উপরে উঠি আজান দেওয়া আরম্ভ করে দিবা। হঠাৎ করে তার মনের মাঝে প্রশ্ন উঠে, মদিনা শরীফ চলে আজান দিছি, তায়েফ চলে আজান দেই, দুনিয়ার যে কোনো জায়গা চলে আজান দেই, দুনিয়ার যে কোনো দিক চলে আজান দিলে কাবা করে কাবা শরীফে কিবলা বানাইয়া আজান দিছি। আজকে তো আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবে, আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবে আমারে কাবা ঘরের চাদর উপরে তুলিয়া দিলাইছেন আজান দিবার লাগি। এখন আমি কোন মুখে আজান দিতাম? কাবা ঘর তো আমার নিচে পড়ে গেছে, আমি কোন দিকে খাড়া হইয়া আজান দিমু? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল রে তো কইলা আজান দিবার লাগি। বেলালও খুশি হইয়া কাবার ছাদে উঠি গেলাম। নবী গো, আমি মক্কা তনে দুনিয়ার যে কোনো জায়গা চলে আজান দিলেন, আমি মক্কার শরীফ আল্লাহর ঘরে কিবলা বানাইয়া আজান দিছি। আজকে তো কিবলা আমার নিচে পড়ে গেছে গো নবী, আমি এখন কোন দিকে খাড়া হইয়া আজান দিতাম? আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, বিলাল তুমি জানো না নি আমি নবী হইলাম কাবার কাবা, বেলাল রে আমি নবীরে কিবলা বানাইয়া আজান দে। জুরে হোক আল্লাহু আকবার। আমরা ভাই হলে শের গাইন না, কাবা কা কাবা মাতুইনা মদিনা, কাবা কা কাবা ইঙ্গিত কিতা বিষয় কিতা। আমার নবী হইলা কাবার ও কাবা, কিবলার কিবলা। জুরে কইন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াত না আইতা তে কাবা ঘর সম্মানী হইল না। নবী যদি দুনিয়াত না আইতা তে কাবা ঘর মুসলমানের কিবলা হইল না। জুরে কইতা নাই সুবহানাল্লাহ। কাবা ঘরের যে গিলাফ লাগাই লিখটা আমার নবীজির ওসিলায়, নবী দুনিয়াতে এবার আগে ই নবীর উসিলা আল্লাহ এই কাবা ঘরে গিলাফ লাগাইয়া সৌন্দর্য বর্ধন করছে। আর এই কাবা ঘর কিবলা হইছে আমার নবীর উসিলায়। আমার নবী চাইছিলা আল্লাহ
যদি কাবা খান আমার কিবলা হইতো নবীরও আমরারও কিবলা আসিল না। নবীজি মদিনাত যাওয়ার 16 মাস পর্যন্ত নবীজি নমাজ পড়ছেন বাইতুল মুকদ্দাসের মুখায়, কিন্তু নবীজি একদিন জোহরের নমাজও জোহরের ফরজ নমাজের 2 রাকাত আদায় করিয়া আত্তাহিয়াতুর সূরতে বাদ থাকা অবস্থায় নবীজির মনের ভিতরে আইছিল যে আল্লাহ যদি আমারে তুমি জন্ম দিলাই মক্কাত, যদি জন্ম দিলাই মক্কাত, আর এই মক্কাখান আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম রেদি বানানি লইলাই, তে তুমি খেনে আমারে দয়া করিয়া আমার লাগি আমার উম্মতর লাগি কাবা ঘর খান্ডে কিবলা বানাইয়া দেও না। ওখান মনের মাঝে লইয়া নবীজি বারবার মাথারে উপরে দিয়ে উঠাইছেন, অর্থাৎ আকাশের দিকে উঠাইছেন। আল্লাহ নবীর মনের গতি বুঝতে পারিয়া ডাক দিয়া এখন জিব্রাইল, যে হাবিবর উসিলায় জগৎ সাজাইছি, যে বন্ধুর খাতিরে কাবা বানাইছি, যে হাবিবরে খুশি করার লাগি তাম কুল কায়নাতরে সৃষ্টি করছি, ও জিব্রাইল আমার বন্ধুরে গিয়া খো আর দেরি করতাম নাই, বাকি 2 রেখাত তো নে। আল্লাহ তো চাইলে কইতা পারতা ই 4 রেখাত পড়িলাও বাদর সময় তো নে দিমু। আল্লাহ দেরি না করি এখন হাবিব ও নমাজের আত্তাহিয়াতুর বাকি 2 রেখাত তো নে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর লাগি আপনারে খুশি করার লাগি আমি এই কাবারে কিবলা বানাইয়া দিই। সুবহানাল্লাহ, বড় করে হোক আল্লাহু আকবার। ই নবীর দাম আছে নি মাথা না, নবীরে চিনেন জানো, আল্লাহ তৌফিক দিতা হোক। আমি বহুত দূর হইয়া গেছি আপনারে লিয়া, একমাত্র নে জানি না আপনার আর কি আল্লাহ আছে কিতা মাত্র নে কি আল্লাহ আছে নি মনে করিলে কি আল্লাহ যাব। আমি খোয়াত লাগছিলাম যে নেকির কাম করতে হইলে আল্লাহর পক্ষ তো নে দাওয়াত লাগে, মাত্তা না সব নেকির কাম করতে হইলে আল্লাহর পক্ষ তো নে দয়া লাগে। আল্লাহর মায়া ছাড়া কেউ নেকির কাম করা সম্ভব মানছই নি কথা খান, দয়া করে কথা মানছই নেই। আপনি এই মাহফিলে আইবা একটা আল্লাহর পক্ষ তো নে দয়া হইতই, আর নাইলে আপনি এই টাইমে বিভিন্ন জায়গায় কাটাই নিবা। ও টাইমে যে টাইমে আমরা ইন বইছি বহুত মানুষ এই টাইমে সিনেমা হলো আছে মাতই না খানে, বহুত মানুষ আছে ব্যাডমিন্টন লইয়া পাগল, কোনো গো আছে নাইট ফুটবল কিতা মিনি ফুটবল নাইট হতা লইয়া তার তলে উপরে সপ্তাহ টাইট মাতই না, মিনি ফুটবল নাইট তলে উপরে সপ্তাহ টাইট হতা লইয়া পাগল। মাত বুঝরা ওগুলা দিল মাত বুঝরা লিসা বকল, তাইলে বুঝা গেল কিতা আল্লাহর দয়া লাগে। যে কোনো নেকির কাজ কার দয়া লাগে? আল্লাহ আস্তে জুড়ে মাতো কার দয়া লাগে? আল্লাহর খাস দয়া লাগে। অতএব এই জীবনে চলাফেরা করতে মনে রাখুন জানো, নেকির কাম যদি আপনি করেন একটা আল্লাহর খাস দয়ায় আপনি করছেন, জুড়ে করেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা এই নেকির কাম করিয়া কিতা করতাম বলে আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ তুমি আমার ইকান্তারে কবুল করো, ঠিক না ঠিক না? আল্লাহ আমার এই আওয়া খান্ডে কবুল করো, আল্লাহ আমার মক্কা শরীফ যাওয়া খান্ডে কবুল করো, আল্লাহ আমার যে 2 রাকাত নামাজ পড়াইছো এই কান্ডে কবুল করো। মাতই না আল্লাহ আমি এক গরিবরে যদি সাহায্য করছি ওখান তারে তুমি কবুল করো। আল্লাহ তোমার মাথা হাতাই আইছে তুমি ওখান তারে কবুল করো। কারণ কিতা বলে যে কোনো কাম যদি বাল্লা কাম করেন, বাল্লা কামর বাদে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশ হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা ঘর বানাইছিল, বাল্লা কাম করছিল না খারাপ কাম করছিল? মাতক কোয়া বাল্লা কাম নাইনি। ও কাবা ঘর বানাইয়া আল্লাহ তাই দোয়া করছিল রব্বানা রব্বানা ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ তুমি তো সবটা জানো, তুমি তো সবটা দেখো, তুমি আল্লাহ আমার এই খেদমতরে কবুল করিলাও, জুড়ে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা যেটা করতাম আওতা করিয়া কিতা করতাম? দোয়া করতাম। জবান খুলিয়া হোক কিতা করতাম? খেলে দোয়া করতাম। যদি কান কবুল হয়ে যায় তাইলে ওই তো বারে যে একদিন 1 মিনিটর ও কামকাল আমার লাগি কিয়ামতের ময়দানত জান্নাত যাওয়ার এক উসিলা। হোক আমিন। যারা খাড়া আছেন বই যাক বই যাক, কারণ হ্যাপি বার্থডে তারিখ আই হয়েছে কিনা রাত, ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি আও দাওয়াত দিয়া যাইতাম আইসি বই যাক। সম্মানিত হাজিরিন, বেজার হইন না জানো মুরব্বী এখন
আমরা যুবক সকল আজকাল অত আধুনিক হয়েছে মুসলমানই তো ইয়া বেঈমান বেদিনী লইয়া দেওয়ানো হয়েছে হোক আশা হয়েছে অনেক মুসলমানের বাচ্চা আছে মুসলমানের দিবস জানে না কিন্তু ইটা তার ভুল হয় না মাতই না মানে মুসলমানের দিবসের খবর নাই কিন্তু ইটা তার একজোড়া বেড়াও তার বেটার গেঞ্জি বানাইল আছে এসো হে বৈশাখ 1 বছর আগতনে গেঞ্জি লইয়া তৈ দিছে বুকুর মাঝে লেখা এসো হে বৈশাখ আমি কই এ কপাল বুড়া তুই এসো হে বৈশাখ কইয়া ডাকতে কি দা বৈশাখ আল্লাহর 12 মাসের 1 মাস না ডাকলেও আইবই আচ্ছা মুরব্বী বাবা আল্লাহ না ডাকলে আইতো না তো এই কপাল বুড়া ডাকে কিতা ওটাই ডাকিয়া আগে আইতো তুফান বৈশাখ মাসে এখন আনা বৈশাখে সুবা আরম্ভ হয়েছে মাতই না কেন এখন তুফানোর কোনো টাইম টেবিল নাই রে ভাই আনা বৈশাখে সু ও গেছিলাম একবার চাতক তারা উঠিয়া কইছিলাম আরে হুজুর 1.5-2 কেজি আধা কেজি ওল্লা হিল ফোর্স আমি কইলাম কিতা করবা সবর কইলকা কারণ আগে ফিরিস্তা হলো টাইম আছিল সারা বছরে বৈশাখ আইলে তুফান আইতো এখন আমরা কিন্তু ডাকিয়া আগুয়াইলিছি এখন ফিরিস্তা হলে কিবা ভাতরে কোন বাঙ্গিয়া সাইজ বানাইতা টাইম পাইলে তো বানাইতা অন আন টাইমে ডাক আরম্ভ হয়ে গেছে হিগে করে এসে বৈশাখ অন আরম্ভ হয়ে গেছে তুফান আর কিতা করতে বলে যে সাইজ আছে ও সাইজ ছাড়ি আমি ডরাই আর এসে আখটা চাখানি পড়ি যায় কোন আমরা খাইসলতে এইটা আমরা গজব বানিয়ে ঠিক না ঠিক না জুড়ে হোক ঠিক না ঠিক না আজকে হইল 6 তারিখ আরো আছে 6 দিন 7 দিন এর বাদে 14 ফেব্রুয়ারি যেদিন আইব ও বহুত মুসলমানের হুয়া রেডি হয়ে গেছে দিন ভালোবাসার দিবস বানাই খিতা দিবস এগুলোর নাম দিছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস শুনো শুনো উন্দুরের হুয়া বিশ্ব ভালোবাসা দিবস আমি কই ও উন্দুরের হুয়া তুমি বিশ্বর লোকে কিতা করতা উলুর বইর উঠইন মরার লাগি মাতই না নে মুরব্বী হলে কইতা বা উলুর বইর উঠে কিতার লাগে খেনে এই কথার অর্থ কিতা আমি নিজে নিজে সানিয়ে এখন পাইছি উলুর বইর উঠে না যেদিন উঠি যায় এদিন তাই আর গাত থাকতে পারে না মাতই না কি তৈল রে কোনটায় পাইছে হ্যাঁ বিজালা এন্টারপ্রাইজ উলুর ভয় উঠার বাদে উলিয়ে মনে করেন কিতা বলে এমন উড়াল দিমু এক উড়ালে আসমান উঠেছি তাই না আর ফেসকুন্দা যদি দেখিলা এক ফেসকুন্দা সারা বিয়ানি বাজার তনে ফেসগুন তনে লুইয়া বালাগঞ্জ তাজপুর গোয়ালা বাজার যা আছে সব টিরিজ হয়ে গেল রে রুশাও রে খালি আরম্ভ হয়েছে নাস্তা শুরু হয়েছে হে চিল্লাইয়া তার লগর বন্ধু সব টিরি দাও দি তাই তাই উঠি আসমান মুখার তারা কই বহুত দিনে নাস্তা পাইছে ও কইলা মুরব্বী হলে উলুর ভৈর উঠে মরার লাগে আমরা মুসলমানের আইন তোর ভৈর উঠে আগুন তোর মোর কি আইছি আল্লাহ আমি জিকাইতাম রে মুসলমান তুমি মুসলমানের হুয়া তুমি আর ভালোবাসার দিবস পালন করতে গিতা ভালোবাসা তো আমরা আছে ভালোবাসা থাকবো কারণ ভালোবাসা একটা দুনিয়ার কোনো মানুষের দেওয়া নাই গো আল্লাহর দেওয়া এক নিয়ামত ঠিক না ঠিক না সবকা চাইন ভালোবাসা ছাড়া জগৎ চলবো মুরগির বাচ্চার লাগে মুরগির ভালোবাসা আছে না হরিণীর বাচ্চার লাগে হরিণীর ভালোবাসা আছে না গাছর লাগে গাছর চামড়ার ভালোবাসা আছে মানুষের বাচ্চার লাগে মানুষের বাচ্চার ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার দুই জাত এক ভালোবাসায় মানুষরে ফকির করে আর এক ভালোবাসায় বাদশা বানায় ই ফকিরের বাচ্চা বলতে দুনিয়ার ফকির বাচ্চা নয় অর্থাৎ এক ভালোবাসায় মানুষরে ক্ষতিগ্রস্ত করে আর এক ভালোবাসায় মানুষরে লাভ করে এক ভালোবাসায় দুনিয়া খেরাতে জিল্লতিত পালায় আর এক ভালোবাসায় মানুষরে দুনিয়া খেরাতে ইজ্জতি বানায় এখন বুঝিয়া থাকলে কোন ভালোবাসাটা আমার দরকারি যে গে দুনিয়া খেরাতে ফায়দা একটা নাই মাত্তা না চাব ওলা নাই চাব যে ভালোবাসা আমার দুনিয়া খেরাতে ফায়দা করে একটা নাইনি এটা আমি আজকে আয়াত পড়ছি ভালোবাসার আয়াত হইতে পারে কোন যে ভালোবাসা নাইনি না আছে কুরআন শরীফও আছে আল্লাহ কইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমার হাবিব
আপনি আপনার উম্মত আমার বান্দাবান্দি ওগুলোরে কইয়া দেখা তারা যদি আমাকে ভালোবাসতে চায়, খারার কথা কইয়া আমরার কথা দয়া করে কোকা খারার কথা যুবক ভাই এনতে মাতিও বা হেই তাত নাই হে বেফানার লাগে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা, একমাত্র ভালোবাসা আল্লাহর লাগে। বড় করে কইতেইব সুবহানাল্লাহ। আমরার ভালোবাসা কার লাগি? একবার তার দেখাইয়া হোক, আমরার ভালোবাসা কার লাগি? আল্লাহর লাগি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হাদিস শরীফের মাঝে আইছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে দুশমনী। আল্লাহর ওয়াস্তে আপনারে আমি ভালো কেনে আপনি মুসলমান মাতই না। আল্লাহর ওয়াস্তে আমি হযরত বেলাল রে ভালো পাই কেনে প্লেন আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, এক মুসলমান নবীর সাহাবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। ওই আফ্রিকার জঙ্গলের ভিতরে আমার বংশর পরিচিত কোনো মানুষ নাই, কিন্তু আমি শুনছি মানুষটা মুসলমান। ফিলিস্তিনের জমিনও হাজারো মুসলমান যারা আজকে ইসরায়েলের ইহুদি নাফরমান ওগুলো হত্যা করতে আছে, হাসাগরি কাতারার প্রতি আমরা দিনী ভাই হিসাবে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এই হিসাবে আমার ই ভাইয়ের তোর লাগিয়ে আমার কষ্ট আছে নি না নাই? শোনা ভাই নজরে হোক আছে নি না নাই? একটু হইল ইমানদারের পরিচয় মাত বুঝনি। আবার আল্লাহর দুশ্মন যে গুইগুলোকে আমরা দুশ্মনী রাখতেই। আবু জেহেল আমার আইলুল টেলাইছে না, আমার টেকা 1000 মারিয়া খাইছে না, কিন্তু আল্লাহর নবীর দুশ্মন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের দুশ্মন। ঠিক নেই সাহাব? ইয়াজিদ, ইয়াজিদ আমরা দুসনা দুশ্মন মাত্তা নাই, দুসনা দুশ্মন আমরার মাঝে একটা বার হয়েছে নত বাল্লা উঠিয়া কয় হযরত ইয়াজিদের কোনো দোষ নাই, দূর দূর বুলা এন্ডার ফুয়া কোফাল ফুড়া। আচ্ছা এইগুলো হযরত ইয়াজিদ কইল কিলা কইছে? ইয়াজিদ খেগু আছিল বিদায় নেহায়া বার করি দেখো কা ইগে প্রকাশ্য মদ খাইত, জিনা করত, নাফরমান একটা ফাসিক মানুষ আছে নাউযুবিল্লাহ। এমন কোন গুনাহ নাই যে গুনাহ ইয়াজিদ রে সইছে না। মাত বুঝছই না মানে কোনা কোনে কইলছি, এমন কোন গুনাহ নাই যে গুনাহ ইয়াজিদ রে পাইছে না। মাত বুঝছই নি? ইয়াজিদর ইসলামের ভিতরে মদ জায়েজ করছিল, হেউটিয়া কইছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামে যদি মদ জায়েজ নাও থাকে তো অন্য নবীর উম্মতর লাগি যেলা জায়েজ আছিল আমি ওলা জায়েজ করি লইছি। জুরিয়া কইতা না নাউযুবিল্লাহ। মাত বুঝরানি? ও জাতর নাফরমান হইল ইয়াজিদ। আজকে 1500 বছর বাদে দেখা যায় আমরা দেশের মোল্লা উঠিয়া কর হযরত ইয়াজিদ বড় বাল্লা আসলা। কেমন বাল্লা আছিল জানুয়ারে জানে না, জানে না এই জানুয়ারে, কারণ পড়াইছে না তো। তারে জিকান জানো হাররার যুদ্ধের ঘটনা সম্পর্কে কিতা জানে? মদিনা শরীফ, মক্কা শরীফ, কারবালার যুদ্ধর বাদে যে তুফান হয়েছিল, আচ্ছা যাক অসুবিধা হইতে পারে, ঠিক হইবে। কারবালার ঘটনার বাদে মক্কায় মদিনায় যে একটা তুফান হয়েছিল, তাই তুফানি দুনিয়ার তুফান নাই, বড় কারবালা হইয়া গেছিল মক্কা মদিনা। আপনারা শুনলে গার রুম খাড় হয়েছিল। ইয়াজিদে 60,000 সৈন্য ফাটাইছিল মদিনা শরীফ। কয় হাজার? 60,000। জুড়ে কয় হাজার? আল্লামা শফিউল কারবি আনন্দ থান কিতাব 60,000 সৈন্য ফাটাইছে। এই 60,000 সৈন্য ইগুনতে এমন দুর্ব্যবহার করছেন মক্কা শরীফ কি তৈল রে ভাই, শাড়ি দেখেন ও ভাই দেরবা খেয়াল করি না 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 জোর নাই, মাতই না জানো সুবিধা সুবিধা থাকতে পারে, এগুলা মেশিনারি জিনিস। আর ইচ্ছা করি একটা জিনিস মনে রাখুন, যেন কোনো অপারেটারে জীবনে কোনোদিন তার মাইক ইচ্ছা করি বাদ চালাইতে চায় না। এবারটা চায় যে দুনিয়ার বাল্লা চলত গিয়ে আমার এগুলো প্রচার আরো বাড়বে।
একটা হুজুর হল আছেন সেন্টিমেন্টার যায় আমি কই বাইরে অতটা পাওয়ার দেখাইছে কিতা লাই রাগ করছে ওটা কিতা ইচ্ছা করি বাদ করবো না জান দি চেষ্টা করবো এইগু যত সুন্দর বাজে আপনারাও কইবা ও মাইক বিনাই মাথুন না এটা শোনা ভাই যদি ডিস্টার্বও হয়ে যায় কোনো সময় মেশিনারি জিনিস রাগ করুন না মনে থাক মনে কথা আক্কা মক্কা শরীফ আল্লাহর গড়ের মাঝে দিতে আক্রমণ করিয়া আল্লাহর গড় আক্রমণ করিয়া খানায় কাবার গিলাপ পর্যন্ত আগ্নির লুক্কা দিয়া জ্বালাইছে জিদ বাহিনী নাউজুবিল্লাহ হুজুবিল্লাহ কিচ্ছু কইতা না কইতা পারেন বানাইয়া কইয়ার আমি কইলাম তো যে কোনো একজন বড় আলিম রে জিকান জান বলে কারবালার বাদে মক্কা মদিনাত কিতা অবস্থা হয়েছে মদিনা শরীফ ৬০,০০০ শূন্য হাটাইয়া গোটা মদিনার এরিয়াটারে কারবালার বড় কারবালা বানাইছে নবীজির ১৫০০-এর মতো জলিলুল কদর সাহাবীরে হত্যা করছে নাউজুবিল্লাহ জুরে হকা মদিনা শরীফের পবিত্র মা বইনগুলোর ইজ্জত নষ্ট করছে জুরে হকা নাউজুবিল্লাহ অথচ জানেন নবীজি ফরমাইছেন যে মদিনাবাসীর লোকে দুর্ব্যবহার করব পানি যেভাবে লবণের মাঝে জেলা পানি ছাড়লে লবণ গলি যায় নবীজির বদদুয়া মদিনাবাসীরে যে কষ্ট দিব আল্লাহ তাআলা লবণল্লা খান গলাইলি নবী বদদুয়া দিয়া গেছে মদিনা শরীফ দুনিয়ায় সাধারণ জমিন নাই রে ভাই যে জমিনের লাগি আল্লাহর হাবিবর দোয়া যে জমিন নবীজির কদম মোবারক যে জমিনের মাটিরে আল্লাহ নবীজির কদমের ওসিলায় খাকে শিফা বানাইয়া দিলেছে কিয়ামত পর্যন্ত বেমারের ঔষধ বানাইয়া দিলেছে মদিনা শরীফের বাতাসের মাঝে গ্রান মদিনা শরীফের বাতাসে আল্লাহ বেমারের ঔষধ বানাইয়া দিলেছে ও ভাই যার গেছে যে জিনিসের সম্মান আমরা দেশের মেসাব গেছিলাম একবার মদিনা শরীফ হাই রে দেখো কা টাটা পড়তে হইলে কত নমুনায় পড়ে আমরা দেশের মেসাব গেছিলাম মদিনা শরীফ বড় খালি উঠিয়া কই দিলা মদিনা শরীফ কিতাবও পড়লাম মদিনাত গ্রান আছে মদিনার বাতাসও গ্রান আছে মানুষের মুখে শুনলাম মদিনার বাতাসও গ্রান কিন্তু আজ যতদিন ধরে মদিনাত থাকলাম গ্রান তো পাইলাম মাত বুঝইন জানো মাতিছেন তো স্বাভাবিক মাত আইচ্ছেন কই তো না খোদা দেবী না হয় বেমার হয়েছে এক ফুরি উঠছে এর বাদে নাক ফসা শুরু হয়েছে ফসতে 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 শেষ পর্যন্ত নাক সারা ফসিয়া ফড়িয়া অন্য গিয়া খালি হো দুইটা ফাইবর মুখ ফুরুমুরু দুই ফুল লইছে সারা নাক শেষ হয়েছে ও আমরা দেশের আমরা জানি না এখন আছেন কি নাম মরে গেছে ও নাম মদিনা শরীফ মাত বুঝরা নেই জলজলা কিতাব পারলে বার করিয়া একবার দেখিলেন জান একবার এক মৌলানা সাহেব মদিনা শরীফ দাওয়াত খাইরা একবার এক মৌলানা সাহেব মদিনা শরীফ দাওয়াত খাইরা আর বাক্কা আলিমখল লইয়া আব্দুল মন্নান বাইরে ফাইলাম একটা খুশি হইয়া বুত্তা মাতিলে মাতই না টান করে দাওয়াত খাইরা মাতে মাতি কইলাম মনে রিফাতপুরের চাল মনে কর লবণ খাই না মাথুন না দং করে কিবা হয় ই আল্লাহর বন্দায় মদিনার দাওয়াত খাইরা বড় এখন আলিম মদিনার দাওয়াত খাইরা বন্ধু অগলোর লগে বইয়া দাওয়াত খাইরা আর গফে গফে উঠিয়া কইছেন মদিনার দই একটু ঠেঙ্গা বাল্লা করে বুঝইন জানো ডঙ্গে ডঙ্গে জাগা লইলায় সব ডং সমান নাই মাথে মাথে ডঙ্গে ডঙ্গে যদি কই না আমার বইরে 3 তালাক দিলাই মতে কাম বাড়ি গেছে আচ্ছা একেবারে জব হয়ে গেছে সব ডঙ্গে কাম চলে না মাতই না খালি কই লাইলে কাম শেষ আচ্ছা মাত বুঝলি ডঙ্গে ডঙ্গে সবটা মিলে না দাওয়াত খাইয়া তো বালাবালি গেছেন গিয়া ঘুমাই গেছে স্বপ্নে দেখুন আল্লাহর হাবিবে আইয়া কইরা মাওলানা ও মাওলানা মদিনার দই যদি ঠেঙ্গা যেনর দই মিঠা হনো যাও আল্লাহ রসুলে কইরা যে মদিনার দই ঠেঙ্গা যেনর দই হনো যাও ফাগলো লাগান উঠছেন ঘুমতো
পা বেউস হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন গভীর রায়। কইরারে মারি লাইছে রে আমার সব গেছে। খুদ নবীজি আইয়া কইরা মদিনার দই ঠেঙ্গা মদিনা তো বাড়ি যাও জেনর দই মিঠো। দৌড়ি দৌড়ি গিয়া লগর আলী মখলারে কইর ভাই আইন আমি শেষ। আলী মখলা কি তুইছে ইলে ভাই এন খানিত হইয়া যেন ডং করছিলাম ইকানোর আল্লাহর হাবিব সন্তুষ্ট। কি তুইছে আল্লাহর হাবিবে কইছেন যে মদিনার দই টেঙ্গা তাইলে মদিনার এরিয়া ছাড়িয়া যাইতাম। এখন কি তা করি? আমার তো দুনিয়াও গেল আখেরাত। আলী মগলে পরামর্শ চলে কাম হরকা আপনি যাক আগে জান্নাতুল বাকি দিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জিয়ারত করিয়া আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দোয়া করকা। তান উসিলা দরিয়া দোয়া করলে হয়তো আল্লাহ খুশি হয়ে যাবে, নবী খুশি গেছে। তাই গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জিয়ারত করছে। জিয়ারত করিয়া আরবার রাত্রিবেলা ঘুমাইছেন। দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইরা মওলানা মাওলানা তোমার উপরে আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়ে গেছেন। যদি ঈমান বাঁচাইতে চাতে আইজ রাত কুর ভিতরে মদিনার এরিয়া তো নেবারে গেল। শেষ পর্যন্ত বাধ্য হইয়া তাই ঈমান বাঁচানির স্বার্থে মদিনা ছাড়তে হয়েছে। সব জায়গায় সমান তো, সব জায়গায় সমান হিসাব মিলে যান। সব জিনিসের লোক এক সমান নাই রে ভাই। এজিদ বাহিনী যে নির্যাতন, যে স্টিম রুলার চালাইছিল মদিনা শরীফের জমিন আইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাত এজিদ বাহিনী ১৫০০-এর মতো নবীজির জলিলুল কদর সাহাবীর হত্যা করছে। প্রায় ১০০০-এর মতো মদিনার মা বলির ইজ্জত লুণ্ঠন করছে। মদিনার মা বই নখলের ইজ্জত নষ্ট করছে ১০০০-এর মতো। ৩ দিন পর্যন্ত নবীজির মসজিদ আজান একামত হইছে না। মদিনার নবীজির মসজিদের ভিতরে এজিদ বাহিনী মানুষরে খুন করছে, হত্যা করছে, গুড়া দৌড়াইছে। এমন কি রোজা শরীফের কিনারা টানিয়া উট গুড়ারে বান্ধিয়া তৈছে ও তার পেশাব পায়খানা নবীর রোজা পর্যন্ত গোড়াইছে। এটা যেটা সারা ঘটনা ঘটছে, সারা ঘটনার মূল নায়ক হইল এজিদ। মূল নায়ক কে গু মাতই না খা গু। তার লগে কিন্তু আমার বাপর কোনো সম্পদ দিয়া লাগছে, হ্যাঁ আমার জমিনও গজ্জরা নিছে, আমার ব্যক্তিগত কোন দুশ্মনী না, কিন্তু ইগে যে খাম করাইছে কোরআনি লুয়াইছে। অথচ মদিনার ইজ্জত যারা বুঝছে দুনিয়া একবাদি মদিনার ইজ্জত একবাদি। বাবা এটা তো কোনো কিচ্ছা না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী আপনি বার করে দেখুন না। পৃথিবী বিখ্যাত কয়েকজন ইমামের মাঝে ৬০ জন ইমামের মাঝে একজন ইমাম মালিকি মাযহাবের প্রণেতা হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জান বাড়ি আছিল মদিনাত, অর্থাৎ তার জন্ম হয়েছে মদিনা শরীফ। সারাটা জীবন তাই আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার মৌতটা তুমি মদিনার এরিয়াত কবুল করি। নিতান্ত জরুরি হজর খাম ছাড়া, নিতান্ত জরুরি কাজ ছাড়া তাই মদিনা শরীফের এরিয়া তো কোনোদিন বার হয়েছে। মদিনার একটা এরিয়া আছে না, আপনারা বালাগঞ্জের একটা এরিয়া আছে না? জি বালাগঞ্জের একটা আছে এরিয়া, অন্য রাস্তার মাঝে ফিলার মারা আছে। ঠিক মদিনার এরিয়াটা জীবনে কোনোদিন তাই জুতা পাওয়া দিছে না। সুবহানাল্লাহ হইতা না। স্বাভাবিক মনে করেন না জানো মদিনার জুতা পাওয়া দিছেন না কইলে মনে করেন না জানো স্বাভাবিক। এখানে আরবর জমিন যে সময় সূর্য গরম হয় তখন বালুত পাড়া মারা কঠিন অবস্থা। এখনো যেন অতটা টাইলস ফাইলস লাগিয়া রাস্তাঘাট উন্নত হয়েছে, এর বাদেও আগুনি গরম হয়ে যায়। অনুগিলা চড়ার আমার সদরুল ভাই গত 2 বছর আগে বড় সাপ আমরা এক কাফেলাত আছি। আগামীকালকে যাইতাম আমরা বদর ফাখানিত, বদরের ময়দান। আজকে তাইন খালিফায় মদিনার চক্কর দিছেন। 5 দিন রাত্রে ফাও জলিয়া তুষা উঠি আর আমরা লগে সফরও যাইতে পারছি না। ও গিলা চড়ার সদরুল ভাই
তাইলে বোঝা যায়নি মদিনাত খালিফাও একটা স্বাভাবিক বিষয়। আগুন গরম মাটি, কোনোদিন আঙ্গুল কোনোদিন পাও ফালা ফাতা বুয়াইয়া কোনোদিন মদিনাত আটটা চাইতা, আঙ্গুলের উপরে বর্দি বর্দি তাই না আটটা, রাস্তার মাঝে দিয়ে কোনোদিন আটটা না, সাইটে সাইটে আটটা। মুড়ি দখলে জিকাইতা সাহ আপনি হজ গেলে দেখি টিকু আটন, ফাও ফালাইয়া আটন, রাস্তার যে কোনো বাই দিয়ে আটন। ইনো আইলে আপনি মদিনার এরিয়ার দেখি আপনি জুতো ফাও দিন না, ফাও জুইতে মাটিতে লাগাইন না, খান্দায় খান্দায় আটন। কিতাব ডাক দিয়া কইন্ডে আমার মুড়ি দখল শুনাম, এই মদিনার রাস্তার মাঝে আমি কিভাবে পাও জুতা দেই যে মদিনার মাটির ভেতর রহমতুল আলামিন আরাম ফরমাইছেন সুবহানাল্লাহ। এই মদিনার রাস্তা মাঝে আমি মাঝে দিয়ে হাঁটতে চাই না, আল্লাহ সব মানুষের চোখ সমান দিছে না, আমার দুইটা চোখ আল্লাহ দিছে। যে সময় আমি রাস্তা দিয়ে হাঁটি ওই সময় আমার চক্কর মাঝে বাসিয়া উঠে আইজ তলে কয়েক শত বছর আগে রহমতুল্লিল আলামিন জমিনের মাঝে আসলা আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে হাঁটিছেন, আমি ইমাম মালিকের চক্ষুর মাঝে নবীজির পাওয়ার চিহ্ন এখনো মদিনার রাস্তাত আমি দেখি। যে কারণে আমি নবীর মদিনার শরীফের জমিন জুতা পাও দেই না, রাস্তার মাঝে দিয়ে হাঁটি না, পাও ফালাইয়া হাঁটি না, না জানি আমার কোন সময় বেয়াদবি হয়ে যাইব আর আমার ক্ষতি হয়ে যাইব। আমার জীবন যতদিন আছে এইভাবে আমি রহমতুল্লিল আলামিন রে তাজিম করিয়া ইজ্জত করিয়া আমি জমিন তনে যাইতাম চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেন রে ভাই, পৃথিবীর মাঝে অন্যতম জানাজা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জানাজাত চতুর্দিক তলে লক্ষ লক্ষ মানুষ এই জানাজার মাঝে শরীক হয়েছিল। আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখার লাগি হাজার হাজার মহিলা অকল ময়দানের এক সাইডে দিয়া লক্ষ লক্ষ মানুষ। আজকের মদিনা নাই, আজকের মানুষ নাই, আজকের যোগাযোগ ব্যবস্থা নাই, আজকের গাড়িগুলোর দিন নাই, আজকের মোবাইলের যোগাযোগ নাই। তখন কোন সময় মানুষে পায়ে আটা চলাফেরা করতো, গাদায় উঠে গুড়ায় চলাফেরা করতো, কোনো যোগাযোগ ব্যবস্থা আসিল না। কিন্তু এর বাদেও চতুর্দিক তলে লক্ষ লক্ষ মানুষ এই হাজার জানাজার শরীক হয়েছিল। আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখার লাগি হাজার হাজার মহিলা হল ময়দানের এক সাইডে দিয়া এই অবস্থা দেখিয়া মদিনার শরীফের জমিনও হাজার হাজার ইহুদি হল আসিল। তারার মাথার মাঝে একটা চিন্তা হইল, এক মুসলমানের ভিতরে এতটা কি এমন মর্যাদা যার জানাজাত লাখ লাখ মানুষে চকুর পানি ফালায়। এই দিন আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখিয়া দাওয়াত দেওয়া লাগছে না, বিনা দাওয়াতে 20,000 ইহুদি কলমা পড়িয়া মুসলমান হই যায়। 20,000 কিতাব বুঝুন, বিনা দাওয়াতে 20,000 ইহুদি কলমা পড়িয়া মুসলমান হইছে। আল্লাহর গোলামের জানাজার দৃশ্য। নবীর লাগি মহব্বত আসিল না আসিল মাতই না। আমরা রেগুন্তরে কোনটা পাইছি, গোলাপ ফুল লিয়া গিয়ে গুরু কয় জাস্ট ফর ইউ, আই লাভ ইউ। আমি কই টুন্ডার বিয়া, তুমি ইতা কইয়া নিজে দুজকি বন্ধা নারী ঘুরে দুজকি, আর তুই কিতা গো বইনি ইবাদি মোর কি লাগ গেল হনে। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার মুসলমানি খান দরিয়া রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ কই হাবিব আপনি কইয়া দেখো আপনার উম্মত রে, আমার বান্দা বান্দি ওগুলোরে কইয়া দেখো তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা যেন তারা করে, আপনি নবীর অনুসরণ যেন তারা করে। যদি আপনি নবীর অনুসরণ করিলাইতে পারে তাইলে আমি আল্লাহরে তুকাইয়া ভালোবাসা লাগতো না, আমি আল্লাহ আমার দায়িত্বে আমার গোলাম বান্দা বান্দিরে আমি ভালোবাসমু। সুবহানাল্লাহ। আমরা কারে ভালোবাসতাম চাই জুড়ে হোক কারে? এখন আল্লাহরে ভালোবাসতে হইলে তো আল্লাহরে পাইতা, আল্লাহরে দরতা কিলা, আল্লাহরে দরতা কিলা। ও আল্লাহ এক ঠিকানা দিছেন, নবী কামলি আল্লাহর অনুসরণ। দয়া করে হোক কার অনুসরণ?
দয়া করে জুড়ে হোক কাকার অনুসরণ, নবীজির অনুসরণ। আর নবীর অনুসরণ যদি আপনি ঠিক মতো করিলাইতা পারেন তাইলে আল্লাহ কইর হাবিব আমি আমার বান্দাগুলোরে নিজত্ব নেইয়া ভালোবাসিলাই। আপনি নি তুকাইয়া আল্লাহরে ভালোবাসতা, আপনার তুকানি লাগতো না। নবীর অনুসরণ করলে আল্লাহ আপনারে তুকাইয়া ভালোবাসবে। তাইলে আপনার আমার জীবন সফল হইব না সার্থক হইব না অনর্থক হইব? সার্থক হইব। আল্লাহ কইন হাবিব যদি আপনার বান্দায় জিন্দগির গুনাহ লইয়া আমার গেছে মাফ চাইলে আমি আল্লাহ তারে মাফ করিয়াও দিলাম। জুড়ে হন সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। এই কারণে মনে রাখুন জানো মুসলমানি খান আমরা দরিয়া রাখার দরকার। বর্তমানে এই অপসংস্কৃতির যুগে, বর্তমানে এই অপসংস্কৃতির যুগে যে জায়গাত মানুষ সিনেমারে মহব্বত করে, যে জায়গাত মানুষ মোবাইলরে মহব্বত করিয়া খুয়ায় তার মা বাপর লোক ছাড়িতে পারে মাতই না হলে বাসা। যে জায়গাত একটা সেফটা মোবাইলরে মহব্বত করিয়া একটা ফুয়ায় তার মা বাপরে ছাড়ি দিতে পারে। ও বাস্তব নি না বাস্তব ভাই? শোনা ভাই এর নকা ও বাস্তব না বাস্তব? একটা মোবাইলের প্রেম পড়িয়া জীবনে মানুষের খুন করে লইতে পারে, মানুষের জীবন নাশ করে নিতে পারে। একটা মেয়ের প্রেম পড়িয়া মা বাপ ভাই বন্ধু আত্মীয় স্বজন সবরে ত্যাগ করে নিতে পারে। এই অপসংস্কৃতির যুগে সত্যিকার অর্থে আমার নবীর প্রতি অনুসরণ দরকার আছে নি না নাই? আল্লাহ আস্তে হাত তুলিয়া হোক আছে নি না নাই? এ ভাই হল বাবা হল, আমি আব্দুল আহাদ আপনার গরুর মানুষ হিসাবে আমার ওয়াজে আপনারে হয়তো অ্যাকশন করতো নাই, আমি দি নাই। একেবারে বাইতুল মুকরর ইমাম মক্কার ইমাম রে আনিয়া গুলিয়া ফেটো হারাই দিল, অ্যাকশন করতো না যদি আপনি নিজত্ব না বুঝেন। কিতা পয়সা আপনি যদি নিজত্ব না বুঝেন আমি আব্দুল আহাদ আর কিতা আমরা কইনি। মক্কার ইমাম আনিয়া ফেটো হারাই দিল, আমি আইতো না। তবে আমার অনুরোধ বা আপনার নিজের বুঝখান আপনার ভিতরে জায়গা দেন। আল্লাহর দোয়াই দিয়া কইয়া রে যুবক ভাই, তোমার এই জীবনের কোনো গ্যারান্টি নাই, আমার এই জীবনের কোনো গ্যারান্টি নাই। অন্য বইবার আগে এন্ডে ইশারা দিছি, কইছি বলে ভাললে ওখানটা আমল করিলিও। কারণ আল্লাহ যখন সম্মান দিলাইছে তো সম্মানের জায়গাখান ঠিক রাখে দেয়। আমার দুস্থ হিসাবে বা আমার বন্ধু হিসাবে আমি দাবি করিয়া কইছি। আর আল্লাহর তুমি কেন আমল করিলাই বা ইনশাআল্লাহ হোক, ইনশাআল্লাহ হাসানা হিসাব হোক আল্লাহর কাছে হোক। কারণ আল্লাহ যখন এখতিয়ার বয়াই দিছে, ইজ্জত দিলাইছে, তো এইখান করার দরকার নি না দরকার নাই না? ম্যাডাম বেজার হয়ে যাবা ওইন তো ওই যাক পাতি, কোনো বেজার উজার নাই। আল্লাহর বালা মানুষের মেয়ে আমরা চিনি, তান হৌরর বাসাতে আমি গত সপ্তাহ অন্য দাওয়াত খাইছি। খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এটা আমার এক বিশ্বাস আছে যে কোনো মানুষ যদি নিজত্ব নে যদি আল্লাহরে যদি সিনাত লাগি যায় তার লাগি জেলা সহজ হইব। আরেকজনে চিনাইয়া দেওয়া আসমান জমিন তফাত। কথা ঠিক নি না? ঠিক না সাহেব? আমি একেবারে সোজা মানুষ, আমি আপনার বাড়ি চিনি, এর বাদেও আমার লাগি সহজ। আর আপনি হইলা বাংলাদেশ সরকারের একজন সচিব পর্যায়ের মানুষ, আপনি এই বাড়ি চিনেন না, আপনার লাগি বাড়ি কান বহুত কঠিন। কথা ঠিক নি না? ঠিক না? কারণ অসীম গাঙ্গ মাতই না, অসীম গাঙ্গ সাঁতার। আমি অনুরোধ করবো আপনার নিজত্ব নে আল্লাহরে চিনার চেষ্টা করুন। বলে তো কিলা চিন্তাম, ও আল্লাহ সুযোগ দিছে, আল্লাহর মকবুল বন্ধুগুলোর লোকে চলা শুরু করুকা। আল্লাহর বন্ধুগুলো কিলা চলছেন দেখুকা, নবীরে কিলা অনুসরণ করছেন আল্লাহ করুকা। আপনি মনে মনে ঠিক করুকা, আমার খানি, আমার ঘুমানি, আমার ভালোবাসা, আমার ছাওয়া, আমার পাওয়া সব তৈব আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর মহব্বত। কার মহব্বতে? দয়া করি বড় করে কই, কার মহব্বতে? ওখান তার যদি আমরা হামাই দিতাম পারি তাইলে মনে রাখুন জানো আমি আমার নবীর অনুসরণ করার লাগি যাইম। আর নবীর অনুসরণ করিয়া যদি আমি একটা কাম করি, দাড়ি রাখলাম, নবীর অনুসরণ করি আমি নখ কাটলাম, নবীর অনুসরণ করিয়া আমি গোসল করলাম, নবীর অনুসরণ করিয়া আমি খাওয়া দাওয়া করলাম, নবীর অনুসরণ করিয়া আমি কাপড় পিন্দিলাম, নবীর অনুসরণে আমার সংসার সাজাইলাম। এক কথা যে কোনো কামটারে আমি যখন নবীর অনুসরণে আল্লাহর মহব্বতে করাত লাগিম, তখন দেখবার না আল্লাহ আপনারে সাহায্য করিয়া আপনার সব গাটে আল্লাহ সুন্দর করিয়া দিলেই। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক, আমিন।
এবার বড় করে হোক আমিন। আমার কথা বুঝছেন নিবা সাহল, আমরা আল্লাহরে ভালোবাসতাম, চাইনি না চাই না? হাত তুলিয়া দেখা চাইনি না চাই না? আমরা ভালোবাসা দিবস পালন করতাম, চাইনি? হ্যাঁ যুবক জুড়ে চাইনি? আমরা হ্যাপি বার্থডে চাইনি? বৈশাখী চাইনি? আমরা দিবস আসেনি না নাই? হাত তুলিয়া দেখা আমরা দিবস আসেনি না নাই? মেরাজুল নবী আমরা দিবস নাইনি? জুড়ে হোক মেরাজুল নবী আমরা দিবস নি? শবে বরাত, শবে কদর, মিলাদুল নবী, শুহাদায়ে কারবালা, এটা আমরা দিবস নাইনি? আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আরে জুড়ে হোক আমিন।